এই মুহূর্তে আমাদের সামনে কিছু কথা বলবেন আজকের এই বিজয় উল্লাসের দিনে লাখো জনতার মাঝখানে দাঁড়িয়ে খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আমি শুরুতেই এই বিজয়ের নায়ক এদেশের ছাত্র জনতাকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে ছাত্র জনতা এবং দেশবাসীকে এই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের নতুন সূর্য আজকে উদিত হয়েছে। এই দেশ কারো বাপ দাদার দেশ নয়, এই দেশ এদেশের জনগণের। সেই জিনিসটাই আজকে ছাত্র জনতা প্রমাণিত করেছে। এখন এদেশের সর্বস্তরের জনতাকে নিয়ে এই দেশ পরিচালনার জন্য, এই দেশকে সুখী এবং সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি অন্তর্বর্তীমূলক তত্ত্বাবধায়ক একটা সরকার কায়েম করতে হবে। তাদের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেই নির্বাচিত সরকার এদেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নেওয়ার জন্য কাজ করবে। এই কথা বলে জনগণকে, এদেশের সাধারণ মানুষকে এই বিজয়ের মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আহ্বান। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে দীর্ঘ 1 মাসের মতো আন্দোলনের মাধ্যমে, যাদের শাহাদতের মাধ্যমে আজকে আমরা এই চূড়ান্ত বিজয় লাভ করেছি, আবু সাঈদ সহ সকল ছাত্র জনতাকে যারা আজকে এই বিজয় দেখার জন্য যারা প্রাণ দিয়েছে, যাদের কারণে আমরা এই বিজয় পেয়েছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই বিজয়ের মহান নায়ক, যারা এই অনেক ত্যাগের মাধ্যমে, আপনারা জানেন, যাদেরকে ডিবি অফিসে নিয়ে তাদের দ্বারাতে এই আন্দোলন বানচাল করার জন্য ব্যর্থ চেষ্টা করা হয়েছিল, কিন্তু আন্দোলনের নায়করা সেদিন তাদের সেখান থেকে বের হয়ে আসার পরেই তারা বলল যে আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আমরা আন্দোলন প্রত্যাহার করি নাই। তাদের কারণে আজকে আমরা বাংলার জনগণ আজকে আমরা মুক্তি পেয়েছি। আমরা জানেন আজকে রাজপথে মানুষ যেভাবে নেমে এসেছে, মনে হয় যেন একটি কারাগার ভেঙে সবাই বাইরে চলে এসেছে। বাংলার মানুষ আজকে 15 বছর যাবৎ শেখ হাসিনার কারাগারে বন্দী ছিল। তারা কথা বলতে পারে নাই, তারা আন্দোলন সংগ্রাম করতে পারে নাই, কথায় কথায় গুলি করা হয়েছে, তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ছিল না। আজকে দেখা যায় শেখ হাসিনার পতনের কথা শোনার সাথে সাথে আমার মা, বোন, শিশু সবাই তারা আনন্দে আত্মহারা হয়ে তারা বাড়ি থেকে বের হয়ে এসেছে। আমরা মনে করি বাংলার এই মসনদে যাতে আর কোনোদিন হাসিনার মতো স্বৈরাচার জালেম সরকার যাতে চেপে বসতে না পারে। আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং আজকে যারা চাই এই সরকার প্রতিষ্ঠা করার যেসব নায়ক ছাত্র ভাইদের প্রতি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমাদের শত শত ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিজয় বিজয়, জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর,
সফলতা প্রমাণিত হয়েছে। স্বৈরাচার জালেম সরকার যত বড় জালেম হোক, সে জনগণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের মতো একটি বর্বর দলের পতন হয়েছে। এটা একটা সন্ত্রাসী দল, বর্বর দল। আমরা মনে করি আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। জনগণকে তারা গতকালকেও যারা আমাদের ছাত্রদের উপরে চড়াই হয়ে আমাদের 100 প্রাণ তারা কেড়ে নিয়েছে, সেই বর্বর, সেই জালিম সন্ত্রাসী নিষিদ্ধ করতে হবে, সেই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে সকালবেলাও দেখেছি এদেশের পুলিশ আজকে সকালবেলায় গুলি করেছে। বিচার করতে হবে। যে সমস্ত পুলিশরা আমাদের ভাইদের উপরে গুলি করে মুখ ঝাঁঝরা করে দিয়েছে, আমাদের মা বোনের মুখ খালি করেছে, তাদেরকে বিচার করতে হবে। এই বাহিনীকে শুদ্ধি অভিযান চালাতে হবে। এই বাহিনীর মধ্যে যেই সমস্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ লুকিয়ে আছে, তাদেরকে বরদাস্ত করা হবে। এবং আপনারা জানেন, এই সরকারকে যারা এত বছর আশ্রয় প্রশ্রয় দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত রেখেছে, সেই সমস্ত আমলাদেরকে বহিষ্কার করতে হবে, বিচার করতে হবে। এবং দৈনিক যারা এই সরকারের সর্বশেষ, আমি আজকে দেশবাসী সহ দেশবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস নেতা, বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুল ইসলাম ইউনুস। আজকের এই ছাত্র জনতাকে আলহামদুলিল্লাহ, যার আল্লাহর শুকরিয়া, আমাদের বিজয় অর্জিত হয়েছে। এবং এদেশের আপামর জনতার সঞ্চিত টাকা সহ, আপনারা জানেন অর্থনৈতিক ক্ষেত্রে একটা গোষ্ঠী 10টা ব্যাংকের মালিক, এবং সাথে আজকে যে 2 বোন পালিয়ে গেল, এই কুখ্যাত ব্যক্তিরা, তাদেরকে ধরে নিয়ে আসে টাকাগুলো আদায় করা উচিত, তাদেরকে দেশ ছাড়াই করা উচিত নয়। সর্বক্ষেত্রে আমরা আশা করব যারা ক্ষমতা আসবে তারা সুষ্ঠু যাতে একটা ব্যবস্থাপনা করে এদেশের মানুষের, সাধারণ মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত মুক্তি দান করবেন। ধন্যবাদ।